পারস্য উপসাগরের ছোট্ট একটি দেশ কাতার চলতি বছরও উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ 10 ধনী দেশের মধ্যে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কিন্তু একসময় আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট এই কাতার ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। তবে বর্তমানে মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে কাতারের অর্থনীতি বিশ্বের অন্যতম সর্বোচ্চ। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ, এমনকি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া কাতারের বেশিরভাগ জুড়েই ছিল মরুভূমি, যার ফলে একদা এই দেশ ছিল বসবাসের অনুপযোগী স্থান। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ। বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে কাতার সরকারের আর্থিক বিনিয়োগ। এছাড়া আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্মও এই দেশে। এছাড়া রয়েছে দোহা, গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী। এখন প্রশ্ন হলো, মাত্র 50 বছরে কিভাবে এত অসাধ্য সাধন করলো কাতার? কিভাবে এলো বিশ্বের ধনী দেশের তালিকায়? মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো কাতারের অর্থনীতির ভিত্তি এবং মোট সরকারি রাজস্বের 70 ভাগের বেশি, মোট দেশীয় পণ্যের 60 ভাগের বেশি এবং রপ্তানি আয়ের প্রায় 85 ভাগের জন্য দায়ী। কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমাণিত প্রাকৃতিক গ্যাস রিজার্ভ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। 1995 সালে হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না। তরল প্রাকৃতিক গ্যাস সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। কাতারের সরকার শিল্প অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং এর বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদকে সর্বাধিক করে তুলেছে। কাতারের শিল্প ব্যবসাও বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতারের এই বিশাল আয়কৃত অর্থ কাজে লাগানোর জন্য গঠন করা হয়েছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কাতারের আয়কৃত অর্থ দেশ বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফোক্সওয়াগেন, বার্কলেইস ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিরাট অংশও কাতারের মালিকানাধীন। গত এক দশকে দ্রুত বর্ধমান জনসংখ্যা এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধির সাথে একটি নির্ভরযোগ্য এবং বিস্তৃত পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টায় রয়েছে কাতার। 2008 সালে গঠিত অবকাঠামো উন্নয়নের তত্ত্বাবধানকারী সংস্থা পাবলিক ওয়ার্কস অথরিটির মাধ্যমে বড় বড় প্রকল্প সম্প্রসারণ এবং আধুনিকীকরণের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে দেশটি। সড়কের আধুনিকায়নই প্রধান লক্ষ্য দেশটির। এছাড়া পরিবহন খাতের উন্নয়নে দোহা মেট্রো, লাইট রেল সিস্টেম এবং আরও বিস্তৃত বাস নেটওয়ার্কের মতো গণট্রানজিট ব্যবস্থার প্রতিনিয়ত উন্নয়ন ও আধুনিকায়ন করে যাচ্ছে সরকার।